Dear students, today we discuss about kidney. Kidney আমরা structure পড়েছি, এখন আমরা vascular segment of kidney নিয়ে আলাপ করব। On the basis of distribution of major branches of the renal artery, কিডনি সাপ্লাই হয় রেনাল আর্টারি দিয়ে। রেনাল আর্টারি হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াটার একটা ব্রাঞ্চ। সেই রেনাল আর্টারি কিভাবে কিডনির ভিতরে গিয়ে সাপ্লাই দেয়, কিভাবে ব্রাঞ্চিং হয়ে, সেই প্যাটার্নের উপর ডিপেন্ড করে প্রতিটা কিডনিকে অ্যানাটমিক্যালি 5টা সেগমেন্টে ভাগ করা যায়। প্রতিটা সেগমেন্টের আলাদা আলাদা করে একটা ব্রাঞ্চ থাকে, হ্যাজ ইটস ওন আর্টারি। দ্যাট মিন্স এই সেগমেন্টের পর্শনে এই আর্টারিটাই সাপ্লাই দিবে। Between these segments there is no anastomosis. পাশাপাশি দুইটা সেগমেন্টের মধ্যে কোনো ভাস্কুলার অ্যানাস্টোমোসিস হবে না। সেগমেন্ট কি কি আমরা ভাগ করতে পারি? এপিক্যাল সেগমেন্ট, এই দেখো ছবিতে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য এপিক্যাল সেগমেন্ট। ইট ইজ দ্য আপার or superior segment. This is the middle segment and the lower segment. It is the lower segment. And this one is the posterior segment. ঠিক আছে, apical segment, upper or superior segment, lower or inferior segment বা middle segment বলা হয়, এটাকে middle segment বলা হয়। বা anterior posterior দুইটা পোরশনে ভাগ করা হয়, ভাগ করে anteriorটাকে আবার দুইটা টাইপে ভাগ করা হয়, anterior superior, anterior inferior। আর this portion is the lower portion। আর posterior ভিউতে যদি আমরা দেখি, it is the apical segment, it is the posterior segment, it is the lower segment। আর এই পোস্টেরিয়রলি একটা স্ট্রিপের পোর্শনটা হচ্ছে এন্টেরিয়র, উপরের পোর্শন এন্টেরিয়র সুপিরিয়র পার্ট, আর নিচের পোর্শনটা এন্টেরিয়র ইনফেরিয়র পার্ট। কিভাবে আমরা ভাগ করব? এপিক্যাল সেগমেন্ট, দ্য মিডিয়াল সাইড অ্যান্ড এন্টেরিয়র পার্ট অফ দ্য আপার পোল। আপার অর সুপিরিয়র সেগমেন্ট বা এন্টেরিয়র সুপিরিয়র সেগমেন্ট যেটাকে আমরা বললাম, রেস্ট পোর্শন অফ আপার পোল অ্যান্ড আপার পার্ট অফ দ্য এন্টেরিয়র অ্যাসপেক্ট। আর মিডিল পার্টে হচ্ছে লোয়ার পার্ট অফ এন্টেরিয়র অ্যাসপেক্ট লাইজ বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার সেগমেন্ট। আপার লোয়ার সেগমেন্টের মাঝখানে লোয়ার পার্ট অফ দ্য এন্টেরিয়র সেগমেন্ট, সেটা হচ্ছে মিডিল পার্ট। লোয়ার পার্ট হচ্ছে হোল অফ দ্য লোয়ার পোর মিলে লোয়ার পার্ট, আর পোস্টেরিয়র পার্ট কনসিস্ট অফ হোল অফ দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট। দ্যাট মিন্স কিডনিটাকে নিয়ে আমরা প্রথমে আপার পোল বরাবর এপিক্যাল ভাগ করলাম, লোয়ার পোল পুরাটা দিয়ে লোয়ার পার্ট ভাগ করলাম, মাঝখানে যে পোর্শনটা রয়ে গেল সেটাকে আমরা এন্টেরিয়র পোস্টেরিয়র দুইটা ভাগ করলাম। পোস্টেরিয়রের সেগমেন্ট একটাই থাকে, এন্টেরিয়র সেগমেন্ট থেকে আবার আপার লোয়ার দুইটা পোর্শনে ভাগ করলাম। এইভাবে আমরা 5টা ভাস্কুলার সেগমেন্ট পেলাম কিডনিতে। এখানেও ছবিতে এরকমই দেখানো হচ্ছে, দিস ইজ দ্য আপার সেগমেন্ট, দিস ইজ দ্য লোয়ার সেগমেন্ট, দিস পোর্শন ইজ দ্য পোস্টেরিয়র সেগমেন্ট, this is the upper segment, this is the lower segment, this part is anterior superior segment, this is the anterior inferior segment। দেখো প্রতিটা সেগমেন্টে একটা করে ব্লাড ভেসেলস এসে সাপ্লাই দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভাস্কুলার সেগমেন্টস অফ কিডনি। Brodell's line, the junction between the areas supplied by the anterior and posterior division of renal artery is called Brodell's line। ওই anterior posterior দুইটা দিয়ে যে জায়গায় আমরা ভাগ করেছিলাম সেই বরাবর দেখা যায় anterior posterior branch of renal artery সাপ্লাই এরিয়ার জাংশন থাকে, এই লাইনটাকেই বলা হচ্ছে Brodell's line। It is an important anatomical landmark lies on the posterior aspect of the kidney, junction between medial to third and lateral one third। কিডনির পোস্টেরিয়র অ্যাসপেক্টে মিডিয়াল টু থার্ড, ল্যাটারাল ওয়ান থার্ডের জাংশনে এই লাইনটা আমরা পাই। এটা ফাংশনালি অ্যাভাস্কুলার বিটুইন পোস্টেরিয়র সেগমেন্ট মিডিয়ালি অ্যান্ড আপার অ্যান্ড মিডল সেগমেন্ট, পিছন দিকে পোস্টেরিয়র সেগমেন্ট আর সামনের দিকে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেগমেন্টের পার্টের মাঝখানের লাইনটাই হচ্ছে দিস পোর্শন ইজ অ্যাভাস্কুলার। অ্যান্ড যেহেতু অ্যাভাস্কুলার, সো ইট ইজ দ্য চুজ ফর গিভিং সার্জিক্যাল ইনসিশন টু রিমুভ দ্য রেনাল স্টোন। আমরা জানি কিডনি একটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচারের ইনসিশন দিতে একটু চিন্তা করে দিতে হয়, নতুবা ব্লিডিং অনেক বেশি হবে, যার কারণে এই অ্যাভাস্কুলার প্লেনটাকেই চুজ করা হয় ইনসিশন দেওয়ার জন্য নেফ্রোলিথোটমি অপারেশনের সময়। এই লাইনটাকে বলা হচ্ছে Brodell's line। ব্লাড সাপ্লাই প্রথমে বললাম, সাপ্লাইড বাই দ্য রেনাল আর্টারি, ইট ইজ এ ল্যাটারাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আওর্টা। একটাই রেনাল একটা ডান দিকে একটা বাম দিকে এরকম থাকে। ইন 30% কেসে এই রেনাল আর্টারির সাথে দেখা যায় আরেকটা এক্সিচুরি রেনাল আর্টারি সাপ্লাই দিয়ে থাকে। ভেনাস ড্রেনেজ, রাইট অ্যান্ড লেফট রেনাল ভেইন, ভেনাস ড্রেনেজ হচ্ছে রাইট অ্যান্ড লেফট রেনাল ভেইন দিয়ে সাপ্লাই হয়। দ্য ভেইনস আর ড্রেইনড ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা।
আমাদের কিডনির মোড অফ ব্লাড সাপ্লাই জানতে হবে। আমরা অলরেডি হিস্টোলজি জেনেছি, মোড অফ ব্লাড সাপ্লাই জানবো। রেনাল আর্টারি, এই দেখো ছবিতে রেনাল আর্টারি যখন ঢুকে, রেনাল আর্টারি অ্যাবডোমিনাল আর্টারি ব্রাঞ্চ, রেনাল আর্টারি ঢুকে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন, দুইটা ডিভিশন হয়ে গেল। অ্যান্টেরিয়র থেকে চারটা ব্রাঞ্চ হবে, পোস্টেরিয়র থেকে সিঙ্গেল ব্রাঞ্চ হবে। পোস্টেরিয়রটা একটা ব্রাঞ্চই ওই পোস্টেরিয়র সেগমেন্টে চলে যাবে, আর অ্যান্টেরিয়রের চারটা ব্রাঞ্চ চারটা সেগমেন্টে, একটা যাবে আপার সেগমেন্টে, একটা অ্যান্টেরিয়র আপার সেগমেন্টে, একটা অ্যান্টেরিয়র লোয়ার সেগমেন্ট বা মিডল সেগমেন্টে, আর একটা যাবে লোয়ার সেগমেন্টে। এই চারটা সেগমেন্টাল ব্রাঞ্চ হবে। They supply the renal segments and vascular segments, form segmental arteries. এইগুলা ঢুকবে enters to the hilum দিয়ে। এই segmental রাইট লেফট ব্রাঞ্চ হয়ে segmental ব্রাঞ্চ হয়ে হাইলাম দিয়ে ঢুকলো। ঢোকার পরে লোবার আর্টারি হবে। লোব বলতে আমরা কি বলেছিলাম, একটা পিরামিডের সাথে অ্যাসোসিয়েটেড কর্টিক্যাল আর্চ মিলে হচ্ছিল রেনাল লোব। এই প্রতিটা সেগমেন্টাল আর্টারি থেকে এক একটা লোবে এক একটা ভেসেল সাপ্লাই গেল। দিস ইজ দ্য লোবার আর্টারি। তারপরে গিয়ে ফর্ম করবে ইন্টার লোবার আর্টারি। লোবার আর্টারি তারপরে গিয়ে আসলে আর্কুয়েট আর্টারি হবে। প্রতিটা লোবের এখানে এসে লোবার আর্টারি এরকম একটা আর্ক শেপ হয়ে ইন্টারলোবার আর্টারি ফর্মেশন করে। আর্ক শেপ যখন হয় এটাকে বলা হয় আর্কুয়েট আর্টারি। তারপরে ইন্টারলোবার আর্টারি ফর্মেশন করে। ইন্টারলোবার আর্টারি কি বলছিলাম, এক একটা কর্টিক্যাল কলামের ইন্টারলোবুলার আর্টারির দুই সাইডের অ্যাডজাসেন্ট পোরশন নিয়ে একটা লোবিউল ফর্মেশন হয়। তাহলে লোবার আর্টারি আর্কুয়েট আর্টারি হয়ে ইন্টারলোবার আর্টারি আমরা পাই দুইটা থেকে তিনটা, লোবার আর্টারির পরে ইন্টারলোবার আর্টারি এই কলামের মধ্যে থাকবে। কলাম থেকে বের হয়ে সেটা মেডুলার কর্টেক্সে যখন যাবে তখন সেটা হবে আর্কুয়েট আর্টারি। একটা ইন্টারলোবার আর্টারি দুইটা ব্রাঞ্চ দিবে, ডিকোটোমাসলি ব্রাঞ্চ হয়ে একটা আপার বা লোয়ার সেগমেন্ট দিয়ে দুই দিকে যাবে। আর্কুয়েট আর্টারি পরে ইন্টারলোবিউলার আর্টারি ফর্মেশন করবে। ইন্টারলোবিউলার আর্টারি শেষে গিয়ে হবে এই এফারেন্ট আর্টারিয়ল গ্লোমেরুলাসে আসলো, সেখান থেকে বের হবে ইফারেন্ট আর্টারিয়লস। সেই ইফারেন্ট আর্টারিয়লস চলে যাবে পেরিটিবিউলার ক্যাপিলারি প্লেক্সাস। এই যে টিবিউলস ছিল, রেনাল টিবিউলসগুলোর চারিদিকে একটা ক্যাপিলারি প্লেক্সাস ফর্মেশন করবে, সেটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি প্লেক্সাস, এবং ভাসার একটা থাকবে ওইখানে। এখান থেকে ব্যাক করে আসবে ইন্টারলোবিউলার ভেইন, আর্কুয়েট ভেইন, ইন্টারলোবার ভেইন, রেনাল ভেইন, দেন ইনফেরিয়র ভেনা কাভা। ইট ইজ দ্য মোড অফ ব্লাড সাপ্লাই অফ কিডনি। আমরা যদি এই ছবিতে আবার দেখি, রেনাল আর্টারি এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন হলো, ডিভিশন হওয়ার পরে সেগমেন্টাল আর্টারি প্রতিটা লোবে গেল, ইট ইজ দ্য লোবার আর্টারি। দুইটা লোবের মাঝখান দিয়ে যখন পাস করলো, ইট ইজ দ্য ইন্টারলোবার আর্টারি ডিকোটোমাস ম্যানারে ব্রাঞ্চিং দিল, ইট ইজ দ্য আর্কুয়েট আর্টারি। দিস পোর্শন ইজ দ্য আর্কুয়েট আর্টারি পরে ইন্টারলোবিউলার আর্টারি, ইট ইজ দ্য ইন্টারলোবিউলার আর্টারি কি করলো, এফারেন্ট আর্টারি হিসাবে গ্লোমেরুলাসে গেল, ইফারেন্ট হিসাবে বের হয়ে এই পেরিটিবিউলার ক্যাপিলারি প্লেক্সাস ফর্মেশন করলো। এইখানে পেরিটিবিউলার ক্যাপিলারি প্লেক্সাস ফর্মেশন করলো। এগুলো হচ্ছে ভাসার একটা পেরিটিবিউলার ক্যাপিলারি প্লেক্সাস। তারপরে আবার ব্যাক করলো ইন্টারলোবিউলার ভেইন হিসাবে, ইন্টারলোবিউলার ভেইন আর্কুয়েট ভেইন, দেন ইন্টারলোবার ভেইন, দেন সেগমেন্টাল ভেইন, দেন ইনফেরিয়র ভেনা কাভা। এই হচ্ছে আমাদের মোড অফ ব্লাড সাপ্লাই অফ কিডনি। রেনাল সার্কুলেশন, প্লাজমা ফিল্টার্ড বাই দ্য কিডনি। গ্লোমেরুলাসে থাকে, এই জন্য এই গ্লোমেরুলাসে প্লাজমাটা ফিল্টার হয় কিডনির গ্লোমেরুলাসের মাধ্যমে। মেজর আর্টারিয়াল সার্কেল, মেইনলি আর্টারিয়াল সার্কেলটা আমরা পাই রেনাল কর্টেক্সে, মেডুলাতে আমরা কম পরিমাণে পাই, এটাকে বলা হয় মাইনর আর্টারিয়াল সার্কেল। বাসারেক্টা আমরা কোথায় পাই, অ্যারাউন্ড দ্য টিবিউলস। বাসারেক্টার মধ্যে দুই ধরনের, কিছু হচ্ছে আর্টারিওলির একটা আর কিছু হচ্ছে ভেনিউলির একটা। আর্টারিওলির একটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, আর্টারিওলির একটা স্পুরিয়া, আর্টারিওলির একটা ভেরা। স্পুরিয়াটা পাই আমরা জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন যেগুলো ছিল তার অ্যারাউন্ডে, আর
ভেরাটা পাই আমরা আর্কুয়েট আর্টারি আর ইন্টারলোবার ভেন থেকে বের হয়, আর ভেনিউলির একটি এক গ্লোমেরুলার আর্টারিওল, যেটাকে বলা হয় লার্ডউইকস আর্টারিওল। এত ডিটেলস লাগবে না। রেনাল পোর্টাল সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ অ্যান আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম আমরা কাকে বলি? আর্টারি থেকে ভেইন হওয়ার মধ্যে মাঝখানে একটা সেট অফ ক্যাপিলারি ইউজুয়ালি ক্রস হয়, সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। যখন পোর্টাল সার্কুলেশন হয়, যখন দেখা যায় আর্টারি এবং ভেইনের মাঝখানে ডাবল সেট, দুইটা সেট অফ ক্যাপিলারি ক্রস করে। যেমন এই কিডনির সার্কুলেশনে আমরা দেখেছি গ্লোমেরুলাসে একটা ক্যাপিলারি প্লেক্সাস, আরেকটা হচ্ছে পেরিটিবুলার ক্যাপিলারি প্লেক্সাস। বিটুইন আর্টারি অ্যান্ড ভেইনের মাঝখানে আমরা এই দুইটা ক্যাপিলারি প্লেক্সাস ক্রস করতে দেখেছি, যার কারণে এই রেনাল সার্কুলেশন ইজ এ পোর্টাল সার্কুলেশন। যেহেতু প্রথম গ্লোমেরুলাস থেকে যেটা বের হয়, দিস ইজ অলসো ইফারেন্ট আর্টারি, এর জন্য ইট ইজ অ্যান আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। ফার্স্ট সেট অফ ক্যাপিলারি গ্লোমেরুলাসে থাকে, ফাংশন গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অ্যান্ড সেকেন্ড সেট অফ ক্যাপিলারি আমরা পেরিটিবুলার ক্যাপিলারি প্লেক্সাসের অ্যারাউন্ডে পাই, ইট ইজ ফাংশন ইজ রিঅ্যাবজর্পশন। এগুলো দরকার নেই। লিম্ফেটিক ড্রেন ইনটু দ্য প্যারাঅর্টিক লিম্ফ নোড। প্যারাঅর্টিক লিম্ফ নোডে লিম্ফেটিক ড্রেনেজ হয়। নার্ভ সাপ্লাই বাই দ্য রেনাল প্লেক্সাস। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট থাকে। প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট ভ্যাগাস থেকে আসে। সিম্প্যাথেটিক কম্পোনেন্ট থোরাসিক টেন্ট টু লাম্বার 1 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড থেকে আসে। ডেভেলপমেন্ট যদিও আমরা আলাদা সিস্টেমে পড়াবো, তারপরে ইম্পর্টেন্ট। ইউরোজেনিটাল সিস্টেম। ডেভেলপমেন্টালি এই দুইটা সিস্টেম একসাথে রিলেটেড থাকে, এর জন্য এই দুইটা সিস্টেম একসাথে পড়তে হয়। এখানে দুইটা সিস্টেম আমরা পেলাম, ওয়ান ইজ ইউরিনারি সিস্টেম, অ্যানাদার ওয়ান ইজ জেনিটাল সিস্টেম। Functionally separated but embryologically and anatomically they are intimately related to each other. এই দুইটা সিস্টেমই ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোটার্ম থেকে, which lies along the posterior abdominal wall. Embryologically, two systems are complementary to each other because one induces the development of the other. একটা সিস্টেম আরেকটা সিস্টেমের ডেভেলপমেন্টকে ইন্ডিউস করে। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোনেফ্রোস ফর্মেশন হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এখানে মেসোনেফ্রোস, প্রোনেফ্রোস আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাবে, তখন মেসোনেফ্রোস ফর্মেশন হবে। ইন্টারমিডিয়েট ডাক্টের পোরশন থাকবে, ইন্টারমিডিয়েট মেসোডার্মটা থাকবে, মেসোনেফ্রিক ডাক্ট থাকবে। আস্তে আস্তে আমরা দেখতে পারবো এখানে এই মেসোনেফ্রোসগুলো থাকলো, আর ওইখান থেকে মেসোনেফ্রিক ব্লাস্টেমা ফর্মেশন হলো। কোডাল পার্ট অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে মেসোনেফ্রিক ব্লাস্টেমা ফর্মেশন হচ্ছে। ইউরিনারি সিস্টেম প্রথমে হোল বডি জুড়ে থাকে। সার্ভাইকাল আপার থোরাসিক সেগমেন্ট অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম শোজ সেগমেন্টেশন। প্রতিটা সেগমেন্টকে বলা হয় নেফ্রোটম। একদম সার্ভাইকাল রিজিয়ন থেকে আপার থোরাসিক রিজিয়নের সেগমেন্টেশন দেখা যায়, নেফ্রোটম বলা হয়। Rest of the intermediate mesoderm form unsegmented column. Here is unsegmented column and it forms the nephrogenic cord. তাহলে নেফ্রোটম পেলাম, নেফ্রোজেনিক কর্ড পেলাম। Kidney system. During intrauterine life, 3 kidney system formed in cranial to caudal sequence, যেটা আমরা আগে দেখেছিলাম, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস and মেটানেফ্রোস। এই যে ক্রেনিয়াল টু কডাল ডিরেকশনে প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, এখানে নিচের দিকে পাবো আমরা মেটানেফ্রোস। ক্রেনিয়াল টু কডাল সিকোয়েন্সে আমরা এই জিনিসগুলো পাই। কিন্তু ডেফিনিটিভ কিডনির ক্ষেত্রে দেখা যায় দুইটা পার্ট থাকে, কালেক্টিং পার্ট অ্যান্ড এক্সক্রেটরি পার্ট। দিস কালেক্টিং পোর্শন ইজ ডেভেলপ ফ্রম দ্য ইউরেটেরিক পার্ট অ্যান্ড এক্সক্রেটরি পোর্শন ডেভেলপ ফ্রম দ্য মেটানেফ্রিক ব্লাস্টেমা। ইউরেটেরিক ব্লাড থেকে কালেক্টিং পার্ট ডেভেলপ করে, আর মেটানেফ্রিক ব্লাস্টেমা থেকে এক্সক্রেটরি পার্ট ডেভেলপ করে। Metanephric blastema provides the excretory unit. Metanephric blastema থেকে আমরা কি কি জিনিস পাই? Glomerulus formation হবে, Bowman's capsule formation হবে, proximal convoluted tubule, loop of Henle and distal convoluted tubule. These structures are developed from metanephric mesoderm. And ureteric bud এর ক্ষেত্রে কি হবে? Give rise to the collecting system. এখান থেকে ডেভেলপ করবে collecting tubule, about 1 to 3 million collecting tubule থাকবে, minor calyx, major calyx, renal pelvis and ureter. This portion developed from the ureteric bud. কিডনি প্রথমে দেখা যায় পেলভিক রিজিয়নে ফর্মেশন হয়, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কিডনিকে পাই লাম্বার রিজিয়নে।
তাহলে ডেভেলপমেন্টের সাথে সাথে কিডনির অ্যাসেন্টও হয়। At first, metanephric kidney lies in the pelvis and receive arterial supply from the median sacral artery. Factors responsible for the ascents. কি কারণে কিডনিটা অ্যাসেন্ট করে? কন্টিনিউয়াস ল্যাংদেনিং অফ দ্য ইউরেটেরিক বার্ড, ইউরেটেরিক বার্ডের ল্যাংদেনির মাধ্যমে ফিটাল কার্ভেচারটা আস্তে আস্তে ডিমিনিশ হয় টু স্মল ক্যাভিটি অফ পেলভিক ক্যাভিটি হুইচ for accommodation of renal growth. Kidney ascent in search for better nutrition এর জন্য। congenital anomaly থাকে কিছু, lobulated kidney পাওয়া যায়, aberrant kidney পাওয়া যায়, congenital polycystic kidney পাওয়া যায়, হর্ষ কিডনি পাওয়া যায়, রেনাল জেনেসিস, দিজ আর দ্য কনজেনিটাল অ্যানোমালিজ অফ কিডনি। এছাড়া কিডনিতে অ্যাডাল্টের ক্ষেত্রে স্টোন ফর্মেশন হয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফ্লামেশন হইতে পারে, ইনফেকশন হইতে পারে, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি থাকে। এই হচ্ছে আমাদের কিডনির অ্যাজ এ হোল। সো থ্যাঙ্কস টু অল।